নমস্কার আমার সকল সনাতনী দাদা দিদিদের। তো চলে এসেছিলাম 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে ব্রিগেডিয়ার ময়দান। তো সবকিছু আপনাদের দেখাবো, সাথে দেখুন। আমি শুভজিৎ মণ্ডল আছি বাংলাদেশ থেকে। আমি কলকাতায় লেখাপড়া করলেও কিন্তু আমার মূল বাড়ি বাংলাদেশে। তো আমি সকাল সকাল কলেজ থেকে চলে আসলাম এখানে। দেখুন হাজার হাজার সাধু সন্ত বিভিন্ন দেশ থেকে খ্যাতি সম্পন্ন বাগেশ্বর বাবার মতন বিভিন্ন লোকজন এসেছেন এখানে। আমি আসার পরক্ষণেই চলে আসলো বিজেপি নেতা শুভেন্দু দাদা। তো শুভেন্দু দাদা সুন্দর একটি স্লোগান দিল, শুনতে থাকুন। এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু একটা কথা বলতে চাই, এখানে অনেক জনসংখ্যা। তো তারপরেও বলবো যে যারা আয়োজক বিন্দু ছিল তারা সুন্দরভাবে এটি অ্যারেঞ্জ করেছে, কোনো ত্রুটি রাখেনি। নিরাপত্তা থেকে শুরু করে সবকিছুই ঠিক আছে। তো এখন শুরু হয়ে গেছে গীতা পাঠ। চলুন আমরা একটু গীতা পাঠ শুনে নেই। তো প্রথম অধ্যায়, নবম অধ্যায় এবং 18তম অধ্যায় গীতা পাঠ শেষে তো বিভিন্ন যারা মহান ব্যক্তিবর্গ আছেন তারা আবার পুনরায় ভাষণ দিচ্ছিলেন। তো শুনুন এক মাতাজির ভাষণ। सज्जनता की जय का घोष करे, हिंदू राष्ट्र की जय का घोष करे, अपनी सम्मिलित शक्ति से दुष्टों का दमन करने के लिए संकल्पबद्ध हो जाइए। তো এরপরেই বাগেশ্বর বাবাজি একটি ভাষণ দিলেন। তো চলুন আমরা সেটি শুনি। लोगों को गजवाए हिंद चाहते हो या भगवाए हिंद चाहते हो? भारत में तनातनी चाहते हो या सनातनी चाहते हो? तिरंगा में चांद देखना चाहते हो या चांद पर तिरंगा देखना चाहते हो? हिंदुओं में फूट चाहते हो या एकता चाहते हो? कौन कौन हिंदू एकता चाहता है? कौन कौन भारत हिंदू राष्ट्र चाहता है? डरोगे तो नहीं, पीछे हटोगे तो नहीं, भाग तो न जाओगे। एक उपाय है, पूछो क्या? अरे जोर से तो पूछो। जात पात की करो विदाई, हम सब हिंदू। বাগেশ্বর বাবা অনেকগুলো ভাষণ দিয়েছে, তো সেগুলো পরের ভিডিওতে হয়তো বা দেখাবো। তো আপনারা দেখুন যে বাগেশ্বর বাবা যে কথাগুলো বলেছে অবশ্যই সুন্দর কথা বলেছে। আজ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে সকল হিন্দু শূন্যের পথে। তো আপনারা ভারতবাসী যদি আপনারা লড়াই করে টিকে না থাকেন, কিন্তু আমাদের অবস্থাও সেম হবে। তো সবাই চলুন ঐক্যবদ্ধ হই। এরপর আমাদের বিদ্যার্থী সংগঠনের সভাপতিজি ভাষণ দিলেন। তো শুনুন। ভগবান রামচন্দ্র কি। তো এরপর আমি সরাসরি চলে আসলাম স্টেজে। তো স্টেজে এসে দেখুন কত মানুষ। অ্যাট লাস্ট যখন সভাটা শেষ হয়ে গেছে তখন আসছিলাম। তো একটা কথা বলবো, দেখুন এখানে যারা সাধুসন্ত আছে তাদের জনসাধারণ প্রণাম করছিল শ্রদ্ধা ভক্তি সহকারে। এখানে দেখুন একজন দুজন নয়, হাজার হাজার সাধু সন্ন্যাসীরা এখানে মনে করেন বিশ্রাম নিচ্ছিল। সভা শেষে তারা খাওয়া দাওয়া করছিল। তারা কয়েকদিন অনেকেই উপোস ছিল। আসলে এত মানুষদের অ্যারেঞ্জ করাটা মানে মোটেও সোজা ব্যাপার না। এখানে সব কিছুই সুলভ, মানে ওয়াশরুম থেকে শুরু করে খাবার পর্যন্ত সব কিছুই দেখুন সুন্দর করে টয়লেটগুলো সাজানো আছে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা ছিল। তো অ্যাট লাস্ট দেখুন সবাই চলে গেছে, মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে। মানে কয়েক ঘন্টার মধ্যে সুন্দরভাবে সময় ঘটেছে। ভক্তবৃন্দ, আপনাদের 5 লক্ষে গীতা পাঠ অনুষ্ঠানটি দেখালাম যত সম্ভব কাছ থেকে। সবাইকে ধন্যবাদ, ফলো করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গীতা।